This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক কলেজ ছাত্রের রহস্য মৃত্যু আর তারপরে তৃণমূলের উপপ্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হলো। এই ঘটনা ঘটেছে বসিরহাটের মাটিয়ায়। কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, এই মৃত্যুর সঙ্গে তৃণমূলের উপপ্রধানের কি যোগ রয়েছে যে যার বাড়িতে ভাঙচুর করা হয়েছে? এই প্রশ্ন উঠছে। শুধু ভাঙচুর নয়, গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 4 দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে পাওয়া গিয়েছে কলেজ ছাত্র রিয়াজ মণ্ডলের দেহ। একাধিক আঘাতের চিহ্ন আছে রিয়াজের দেহে। আর পুলিশ দুজনকে আটক করেছে, কিন্তু উপপ্রধান তাদের ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি? তৃণমূলের উপপ্রধান ছাড়িয়ে এনেছেন বলা হচ্ছে, সেই জন্যই কি এত ক্ষোভ? কি যোগ রয়েছে তার? একদমই তাই। তৃণমূলের উপপ্রধান পিন্টু মণ্ডল তিনি কেন ছাড়িয়ে নিয়ে আসলেন ওই আটক করা দুজনকে, এই নিয়ে কিন্তু ক্ষোভটা ভয়ঙ্কর আকার ধারণ করে। কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় গত 3-4 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন, এবং কোথায় ছিল, কারা নিয়ে গেছিল এ সম্পর্কে কোনো ধারণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় একটা ডোবা থেকে তার দেহ উদ্ধার হয়েছে এবং তার গায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাটিরা থানার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া গ্রামের ঘটনা, এবং রিয়াজ মণ্ডল গত 4 দিন ধরে নিখোঁজ ছিল এটা জানা যায়। কিন্তু এই ঘটনায় মাটিরা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, আটক করেছিল। তারপর সেই আটক করা দুজনকে পিন্টু মণ্ডল উপপ্রধান তিনি ছাড়িয়ে নিয়ে আসেন। এতে উত্তেজনা আরো বাড়ে। স্থানীয় মানুষজন পিন্টু মণ্ডলের সামনে তার গাড়ি বাড়ি দুটোতেই আগুন লাগিয়ে দেয়। যদিও পুলিশ অতিরিক্ত পুলিশ ওখানে মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি আস্তে আস্তে যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা করছে, কিন্তু এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। আসানসোলের ছবি আরো একবার আপনাদের দেখাবো, কারণ সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। দুর্গাপুরে ফর্ম 7 জমা ঘিরে তুলকালাম, এবং আসানসোলের পর দুর্গাপুরেও যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি সেই ছবি আরো একবার দেখাচ্ছি। বিজেপি কর্মীদের লাঠি পেটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এসডিও অফিসে ফর্ম 7 জমা দিতে গেলে বাধা, এখনো সেখানে ধুন্ধুমার পরিস্থিতি এবং পুলিশ এসে পৌঁছেছে। ছবি দেখাচ্ছি আপনাদের সবার আগে। জয়ন্ত আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন। জয়ন্ত, কি চলছে, কি পরিস্থিতি? এখনো জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক লক্ষণ গুরুই, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, উনি রাস্তা বসে আছেন। দেখা যাচ্ছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ওসি নিজে এসছেন, উনি বোঝাবার চেষ্টা করছেন। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে, দুটো লেনই অবরুদ্ধ হয়ে আছে। বর্ধমান থেকে আসানসোলগামী এবং আসানসোল থেকে বর্ধমানগামী যে দুটো লেন, জাতীয় সড়কের দুটো লেন অবরুদ্ধ। ফর্ম 7 জমা দিতে গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, যখন ফর্ম 7 জমা দিতে গিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা ওখানে আগে থেকেই জমায়েত হয়েছিল, এবং এই বিজেপি কর্মী সমর্থকরা যারা ফর্ম 7 জমা দিতে গিয়েছিল তাদেরকে মারধর করে। এরপরই ঘটনাস্থলে প্রথমে মহকুমা শাসকের সামনে রাস্তা অবরোধ করে, তারপরে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে। এখনো পর্যন্ত আধ ঘন্টার বেশি সময় হয়ে গেল অবরুদ্ধ করে রেখেছে পুলিশ প্রশাসন। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছেছে, বাক্য বিনিময় চলছে বিজেপি কর্মী সমর্থকদের। আরেকবার প্রশ্ন করো। পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে সেটাই আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করছি। জয়ন্ত, সঙ্গে থাকুন। সরাসরি সেই চিত্র একবার থানার পুলিশ কি হয়েছিল। ফর্ম 17 কারেকশনের জন্য জমা দিতে আসা হচ্ছে, 7 করতে দিচ্ছে না। আমাদের টিএমসির গুন্ডা বাহিনী এসডি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের যারা এসছে জমা দিতে মারধর করছে, একজনের হাত ভেঙে দিয়েছে, পুলিশকে কাজে লাগাচ্ছে। পুলিশকে আমাদের সরাচ্ছে দলদাস পুলিশ। 144 ধরে সেখানে কি করে রোড পুলিশ সহযোগিতা করছে।
যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বিজেপির কর্মী সমর্থকরা, তাদের সঙ্গে আমরা আগেই কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে তারা এখানেই বসে থাকবেন, ঘন্টার পর ঘন্টা অবরোধ করবেন তারা, এবং তাদেরকেই সরানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। দুর্গাপুরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে তুলকালাম ছবি দেখাচ্ছি আপনাদের। আসানসোলের পর দুর্গাপুরে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। একই সঙ্গে আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি। শেষ দিনে দিকে দিকে ফর্ম 7 সংঘাতের ছবি আমরা দেখতে পেয়েছি। তৃণমূল বিজেপি হাতাহাতি এবং আসানসোলের সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। আসানসোলে বিজেপির গাড়ি আজকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল। ভাঙচুর করা হয় বিজেপির গাড়ির কাজ। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি, ভোটারদের নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। অভিযোগ তৃণমূলের। ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে মরিয়া তৃণমূল, পাল্টা বিজেপি। আসানসোলের ঠিক একই ছবি যেরকম দেখাচ্ছি, একই সঙ্গে এই মুহূর্তে অবরুদ্ধ জাতীয় সড়ক দুর্গাপুরের ছবিও দেখাচ্ছি। পুলিশ এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ হটানোর চেষ্টায় পুলিশ। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অবরুদ্ধ জাতীয় সড়ক এই মুহূর্তে। ম্যাডাম আজকে হিয়ারিং নয়, অবজেকশন ফর্ম আমার ডিএলএ 2 অমিতাভ সেন ডিএলএ 1 তিনি গেছিলেন, তাকে ধাক্কা মেরে ফর্ম কেড়ে নিয়ে পরে তারা ঘোরা গেছে। জানেন না ফর্মগুলো মোকাবিলা কেন না, খবর নিয়েছি আমরা। এবার আরামবাগের ছবি আপনাদের দেখাবো। সেখানে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেটা আবার এসডিও অফিসের সামনে। মধুসূদন বাগকে চোর চোর গো ব্যাক স্লোগান দেয় যারা, তারা তৃণমূলের এমনই অভিযোগ। ফর্ম 7 নিয়ে বিরোধিতা তৃণমূলের এই অভিযোগ। সম্মুখ সমরে বিজেপি আর তৃণমূল উত্তপ্ত হয়ে ওঠে এসডিও অফিস চত্বর। তন্ময় আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। তন্ময়, কি অবস্থা এখন সেখানে? দেখো, আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে তৃণমূল ধর্ণা দিচ্ছে, যেহেতু এসআইআর এ হেনস্থা করা আছে এই অভিযোগ জুড়ে আজকে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা আরামবাগ মহকুমা শাসকের অফিসে ধর্নায় বসেছে। তারপরই যেটা দেখা যায়, দুপুরের পরই আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ হঠাৎই চলে আসে এই মহকুমা শাসকের অফিসের সামনে, এবং অফিসের সামনে আসার পরেই তার গাড়ি লক্ষ্য করেই প্রথমেই তৃণমূল কর্মীরা উঠে দাঁড়ায় এবং তাকে চোর চোর স্লোগান দেয়, গোবাদ স্লোগান দেয়। যদিও আরামবাগে বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে চোর চোর স্লোগান এবং গোবাদ স্লোগান দেয়, তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশের সামনে ঘেরাও করে রাখে। যেটা অভিযোগ যে বিজেপির প্ররোচনাতেই এসআইআর হচ্ছে, এই নিয়ে বিজেপি বিধায়ককে পরিষ্কার দাবি করে যে কেন মানুষের নাম বাদ যাবে, কেন তাদের নোটিশ করা হবে বারবার। এই নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ কোনো রকমে মধুসূদন বাবুকে আরামবাগে এসডি অফিসে ইতিমধ্যেই ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু নিচে বিক্ষোভ চলছে। ধন্যবাদ।